অনেকে ভাবছেন যে এসআইআর এ যদি আপনার নাম না আসে বা এসআইআর থেকে যদি আপনার নাম বাদ চলে যায়, তার মানে আপনাকে দেশ ছাড়তে হবে বা আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বা আপনার নাগরিকত্ব চলে যাবে ইত্যাদি। প্রথমে বলি যে ইলেকশন কমিশনের কোনো অধিকার, কোনো ক্ষমতা নেই যে তারা ঠিক করবে কে দেশের নাগরিক, কে দেশের নাগরিক নয়। এই ক্ষমতা শুধুমাত্র কোর্টের আছে। সুতরাং এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সংবিধানের ধারা 5 আর্টিকেল 5 বলে দেয় যে কে দেশের নাগরিক এবং কে দেশের নাগরিক হয় নয়, এবং সেখানে বলে যে জন্মসূত্রে যদি আপনি ভারতীয় হন তাহলে আপনি ভারতের নাগরিক। এখানে আমার একটা প্রশ্ন, যদি আপনি সংবিধানের ধারা 5 আর্টিকেল 5 অনুযায়ী ভারতের নাগরিক হন বা আপনাকে ধারা 5 যদি আপনাকে নাগরিকত্বের স্বীকৃতি দেয়, তাহলে সংবিধানে দেওয়া নাগরিকদের সমস্ত মৌলিক অধিকার আপনারও আছে। তার মধ্যে ভোটার রাইট বা ভোট দেওয়ার অধিকার, এটাও একটা ফান্ডামেন্টাল রাইট যেটা আপনার আছে। এখন ইলেকশন কমিশন যদি এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ দিয়ে দেয়, তার মানে ইলেকশন কমিশন আপনার ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিল। আমি বলছি যে এটা তো একদম ফান্ডামেন্টাল রাইট বা আপনার মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হলো, ব্রিচ করা হলো। এটা কি সংবিধান বিরোধী কাজ নয় যেটা ইলেকশন কমিশন করছে?